হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা দেখব একটা ছোট প্রজেক্ট অ্যান্ড্রয়েডের সুইচ এবং চেকবক্স এলিমেন্ট নিয়ে। ওকে ফাইন। তো আমরা প্রিভিয়াস দুইটা ভিডিওতে সুইচ এবং চেকবক্স ইমপ্লিমেন্টেশন করেছিলাম। দেন এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুইচ থাকবে, দেন চেকবক্সের কয়েকটা আইটেম থাকবে এবং একটা বাটন থাকবে, একটা টেক্সট ভিউ থাকবে। তো ইউজার যখন সুইচটাকে অন মোডে রাখবে তখনই আমরা ফুড লিস্টের ফুড আইটেমগুলা ক্লিক করতে পারবো এবং বাটনে ক্লিক করার মাধ্যমে সেটা টেক্সট ভিউতে শো করবে। কিন্তু আমরা যখন এই সুইচটা অফ রাখবো, ইউজার যখন সুইচটা অফ রাখবে তখন কিন্তু আমাদের যে ক্লিকেবল আইটেমগুলো আছে সেগুলা আর ক্লিক হবে না। দেখতে পাচ্ছ, আমরা অফ করার পরে ফুড লিস্টের আইটেমগুলোকে আর চেকড আর আনচেক করতে পারছি না। ওকে ফাইন। তো চলুন শুরু করা যাক। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রথমে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করা যাক। তো এখানে আমি নিউ প্রজেক্ট সিলেক্ট করলাম, এমটি অ্যাক্টিভিটি, দেন প্রজেক্টের নাম দিলাম সাপোজ ফুড অর্ডার। লেটস ফিনিশ ইট। তো আমাদের একটা নিউ প্রজেক্ট ফুড অর্ডার নামে তৈরি হয়ে গেল। দেন এখন আমরা কি করব, আমরা ইউজার ইন্টারফেসের কাজটা শেষ করে নেব অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ। তো এখানে আমি কোড সেকশনে আসলাম, বিল্ডিং টেক্সট ভিউটা কাজে লাগবে না, কেটে দিই। দেন এখানে আমি রুট লেআউটটা লিনিয়ার লেআউট সিলেক্ট করি এবং লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন ভার্টিক্যাল এবং গ্রাভিটিটা সেন্টার করে দিই। ওকে, দেন এখন আমরা কি করব, লেআউটের ভিতরে প্রথম একটা সুইচ অ্যাড করব। সুইচটার কাজ কি, সুইচটা আমরা খাবার অর্ডার করতে চাই কি না সেটা চেক করা। ওকে ফাইন, দেন একটা সুইচ অ্যাড করা যাক, সুইচ। দেন সুইচের অ্যাট্রিবিউট গুলা আমি ওয়াইড এন্ড হাইট র্যাপ কন্টেন্ট করে দিলাম। দেন এখানে আমি সুইচের একটা আইডি ডিক্লেয়ার করলাম, সাপোজ এ সুইচ নামে। দেন সুইচের টেক্সটটা ডিক্লেয়ার করলাম, সাপোজ এখানে লেখা থাকবে ওয়ান টু অর্ডার ফুড। ওকে ফাইন, দেন আমরা আরো কিছু অ্যাট্রিবিউট যেমন টেক্সট সাইজটা ডিক্লেয়ার করে দিতে পারি। সাপোজ এখানে আমি 30 SP দিয়ে দিলাম। দেন টেক্সট কালারটা সাপোজ কালার প্রাইমারি। টেক্সট ভিউ এড করা যাক, টেক্সট ভিউ ওয়াইড এবং হাইট আমি র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম। টেক্সট ভিউয়ের টেক্সট ডিক্লেয়ার করলাম ফুড লিস্ট নামে। আমি টেক্সট সাইজ ডিক্লেয়ার করলাম 30 SP এবং টেক্সট কালারটা চেঞ্জ করে কালার প্রাইমারি করে দেই। আচ্ছা, এখানে কালারটা আমরা কাস্টম ওয়েতেও সেট করতে পারি। সাপোজ এখানে কাস্টম কালার এটা সিলেক্ট করে নিই, ফাইন। দেন একটা মার্জিন ভার্টিক্যাল ডিক্লেয়ার করি 20 dp এবং টেক্সট স্টাইলটা বোল্ড করে দিই। ওকে ফাইন, দেন আমরা কি করব, ফুড লিস্ট দেখানোর জন্য এখন চেকবক্স অ্যাড করতে হবে। তো প্রথমে চেকবক্স ওয়াইড এবং হাইট আমি র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম। ফার্স্ট চেকবক্সের আইডি ডিক্লেয়ার করলাম চেকবক্স অন নামে। তো প্রথম চেকবক্সে আমাদের কি ফুড থাকবে, বার্গার। তো এখানে আমি টেক্সট বার্গার সিলেক্ট করলাম, টেক্সট সাইজটা ডিক্লেয়ার করে দিলাম 30 SP। ওকে ফাইন, তো আমরা সেম ভাবে আরো দুইটা চেকবক্স কপি পেস্ট করে অ্যাড করে দিই, চেকবক্স 2 এবং চেকবক্স 3। চেকবক্স 2 এর আইডি ডিক্লেয়ার করলাম চেকবক্স 2 নামে, চেকবক্স 3 এর আইডি ডিক্লেয়ার করলাম চেকবক্স 3 এবং চেকবক্স 2 এর ফুড লিস্টের আইটেম চেঞ্জ হয়ে সেটা হবে পিৎজা এবং চেকবক্স 3 আইটেম নাম হলো আইসক্রিম। ওকে ফাইন, তো এখানে আমাদের তিনটা ফুড আইটেম চেকবক্স অ্যাড হয়ে গেল। দেন আমরা একটা বাটন ক্রিয়েট করব, যে বাটনটার আমরা ফুড অর্ডারের জন্য ইউজ করব।
তো বাটনের আমি andAndroid wrap content দিয়ে দিলাম, বাটনের আইডি ডিক্লেয়ার করলাম বাটন নামে, বাটনের নাম দিয়ে দিলাম সাপোজ অর্ডার ফুড, ফাইন। আচ্ছা, এখান থেকে আমি একটা ভার্টিক্যাল ওয়েতে মার্জিন দিয়ে দিতে পারি, সাপোজ 20 dp, ওকে ফাইন। দেন আমরা আমাদের অর্ডারকৃত ফুডগুলোর লিস্ট দেখার জন্য লাস্ট একটা টেক্সট ভিউ এড করি। তো টেক্সট ভিউ লেআউট ওয়াইড এবং হাইট আমি ম্যাচ প্যারেন্ট করে দিলাম। টেক্সট ভিউর আইডি ডিক্লেয়ার করতে হবে, আইডি ডিক্লেয়ার করে দিলাম টেক্সট ভিউ নামে, এবং টেক্সট ভিউয়ের গ্রাভিটি সিলেক্ট করলাম সেন্টার, টেক্সট সাইজ ডিক্লেয়ার করলাম 30 sp, ওকে। তো এটাই মোটামুটি আমাদের ইউজার ইন্টারফেসের কাজটা শেষ হয়ে গেল। তো প্রথমে আমরা এখানে একটা সুইচ অ্যাড করলাম, যে সুইচটা আমরা ফুড অর্ডার করতে চাই কি না চাই সেটার জন্য। তো তারপরে একটা টেক্সট ভিউ, দেন 3টা চেকবক্স এবং একটা বাটন ফুড অর্ডারের জন্য, দেন লাস্ট একটা টেক্সট ভিউ, ওকে ফাইন। দেন আমাদের কাজ মেইন অ্যাক্টিভিটির জাভাতে এই এলিমেন্টগুলো হ্যান্ডেল করা। তো প্রথমে আমরা অবজেক্টগুলো ক্রিয়েট করে নিই। তো প্রাইভেট আমি প্রথমে সুইচের অবজেক্টটা ক্রিয়েট করলাম, সুইচ নাম দিলাম এ সুইচ। দেন 3টা চেকবক্সের জন্য অবজেক্ট ক্রিয়েট করি, চেকবক্স সাপোজ প্রথমটার নাম দিলাম বার্গার, সেকেন্ডটার নাম দিলাম পিৎজা, এবং থার্ড অবজেক্টের নাম দিলাম আইসক্রিম, ফাইন। দেন আমাদের একটা বাটন ছিল, বাটন বাটন নাম দিলাম, এবং ছিল একটা টেক্সট ভিউ, নাম দিলাম টেক্সট ভিউ, ওকে ফাইন। দেন আমরা অন ক্রিয়েট মেথডের মধ্যে এসে ইনিশিয়ালাইজ করব আমাদের এলিমেন্টগুলো। তো প্রথমে এ সুইচ ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি, সুইচের আইডি ছিল এ সুইচ নামে। দেন আমরা চেকবক্সের প্রথমে বার্গার ইনিশিয়ালাইজ করি, বার্গার ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, আমাদের প্রথম চেকবক্সের আইডি ছিল চেকবক্স অন নামে। দেন সেম ভাবে আমি আরো পিৎজার জন্য আইডি ছিল চেকবক্স 2, এবং আইসক্রিমের জন্য আমাদের আইডি ছিল চেকবক্স 3, ওকে ফাইন। দেন বাটনের জন্য ফাইন ভিউ বাই ডিয়ার ডট আইডি ডট, নাম ছিল বাটন, এবং ফাইনালি টেক্সট ভিউ এর আইডি ছিল টেক্সট ভিউ, ওকে। তো এখানে আমাদের সব এলিমেন্টগুলো ইনিশিয়ালাইজ শেষ। দেন এখন আমাদের কাজ মূল মেইন লজিকটা হ্যান্ডেল করা। তো এখানে আমাদের লজিকটা কি, আমাদের লজিকটা হলো ইউজার যখন অন টু মোর ফুড সুইচটা অন করবে তখনই আমরা চেকবক্সগুলোকে ক্লিক করতে পারবো, এবং দেন আমাদের অর্ডার বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের চেকবক্সে যে ফুডগুলো অর্ডার হবে সেগুলো শো করবে। যদি ইউজার সুইচটাকে আনচেক রাখে অর্থাৎ অফ রাখে, তারপরে কিন্তু আমাদের চেকবক্সগুলোর ফুডগুলো আমরা চেক করতে পারবো না। তো সেটার জন্য আমরা প্রথমে একটা লজিক হ্যান্ডেল করি, যে সুইচটা যখন অফ থাকবে তখন বারবার পিৎজা এবং আইসক্রিম চেকবক্সগুলোও আমরা ক্লিকেবল ফলস করে দিব। তো ইফ যদি আমাদের এই সুইচ ডট ইস চেকড ফলস হয়, অর্থাৎ আমাদের সুইচটা যদি অফ থাকে, দেন আমরা সেট ক্লিকেবল মেথডের মাধ্যমে বার্গার পিৎজা এবং আইসক্রিমগুলোর চেক ফলস করে দেব, ওকে। দেন বার্গার ডট সেট ক্লিকেবল আমরা ফলস করে দিলাম। তো সেট ক্লিকেবল প্যারামিটারের মধ্যে ফলস যখন আমরা পাস করব তখন চেকবক্সটা ক্লিকেবল ফলস হয়ে যাবে, অর্থাৎ আমরা ক্লিক করতে পারবো না। দেন সেম ভাবে আমরা পিৎজা এবং আইসক্রিমের জন্য সেট ক্লিকেবল ফলস করে দিই, এখানে আইসক্রিম, ওকে ফাইন। তো এটা আমাদের সুইচ অফ থাকলে চেকবক্সগুলো ফলস হয়ে গেল। দেন
আমরা যদি সুইচটা অন করি, তো আমি এখানে সুইচের ইভেন্টটা সেট অন চেক লিসেনারের মাধ্যমে হ্যান্ডেল করলাম। তো এখানে অন চেকডের মধ্যে এখন তো সুইচটা ক্লিকড, অর্থাৎ সুইচটা অন আছে। দেন আরেকটা কন্ডিশনের মাধ্যমে আমরা চেক করি, যদি সুইচটা অন থাকে অর্থাৎ ইস চেক যদি ট্রু হয়, দেন আমাদের এই চেকবক্স গুলাও ট্রু হবে, অর্থাৎ চেকবক্স গুলাকে তখনই আমরা ক্লিক করে সেট করতে পারবো। তো এখানে আমি প্যারামিটার ট্রু করে দিলাম। সেম ভাবে পিৎজার প্যারামিটার ট্রু হবে। ওকে ফাইন। দেন যদি আমাদের সুইচটা ক্লিক করার পরেও সেটা ফলস হয়, অর্থাৎ সুইচটা যদি অফ হয়, দেন আমরা কি করব, সেম ভাবে বার্গার, পিৎজা এবং আইসক্রিম চেকবক্সকে আবারও ক্লিকেবল ফলস করে দেব। ওকে ফাইন। তো এটা আমাদের চেকবক্স কখন আমরা চেক করতে পারবো এবং না পারবো সেটার লজিক হ্যান্ডেল হয়ে গেল। দেন আমরা কি করব, আমরা এই বাটনের কাজ করব। তো ইউজার যখন চেক করে দিবে তখন আমরা বাটনে ক্লিক করার মাধ্যমে সেই চেকড আইটেমগুলোকে টেক্সট ফিল্ডে শো করব। ওকে ফাইন। তো এখানে এখন বাটনটাকে হ্যান্ডেল করি। আমি বাটনটার ইভেন্ট হ্যান্ডেল করব সেট অন ক্লিক লিস্টের মাধ্যমে, নিউ ভিউ ডট অন ক্লিক লিস্টার। এখন কি হবে, আমাদের অন ক্লিক মেথডের মধ্যে আমরা কি করব, আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল তৈরি করব এবং স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে এই পিৎজা, আইসক্রিম এবং বার্গার চেকবক্সের যে কয়টা আইটেম চেক থাকবে সেগুলোর টেক্সটগুলা আমি একটা টেক্সট ভেরিয়েবলে স্টোর করব। তো চলুন এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল তৈরি করি। সাপোজ আমি টেক্সট নাম দিয়ে দিলাম এবং টেক্সট ভেরিয়েবলের মধ্যে আগে থেকে একটা স্ট্রিং অ্যাড করে রাখি। সাপোজ ইওর অর্ডারড লিস্ট। ফাইন। এখানে একটা নিউ লাইন অ্যাড করে রাখি। দেন এখন আমাদের কাজ কি, আমাদের চেকবক্স গুলাকে চেক করা যে কোনটা কোনটা চেকড আছে। তো সেটার জন্য আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা সুইচগুলার ইভেন্ট চেক করতে পারি। তো সেটা আপনারা যদি না জেনে থাকেন তো আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে আসতে পারেন। আমি এখানে প্রথম চেকবক্সটা বার্গার ডট ইস চেকড, যদি ইস চেক থাকে তো আমি টেক্সট ভেরিয়েবলের মধ্যে কনকার্ট করব বার্গার ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং এর মাধ্যমে এবং এখানে আমি একটা নিউ লাইন অ্যাড করি, মানে একটার পরে একটা থাকে আইটেম। সেম ভাবে আমি পিৎজা এবং আইসক্রিমের জন্য, পিৎজার জন্য আমাদের পিৎজা ডট গেট টেক্সট এবং আইসক্রিমের জন্য আমাদের আইসক্রিম ডট গেট টেক্সট। ওকে ফাইন। তো এখানে আমাদের যখন বাটনটা ক্লিক হবে তো এখানে একটা টেক্সট ভেরিয়েবল তৈরি হবে এবং টেক্সট ভেরিয়েবলের মধ্যে যদি বার্গার ইস চেক থাকে তো টেক্সট ভেরিয়েবলের মধ্যে বার্গার টেক্সটটা অ্যাড হয়ে যাবে। দেন সেম ভাবে পিৎজা এবং আইসক্রিম। ওকে, এখন আমরা কি করব, আমরা এই যে টেক্সট ভেরিয়েবলের মধ্যে যে আইটেমগুলা স্টোর হয়ে আছে সেটা একটা টেক্সট ভিউর মধ্যে শো করব। তো সেটার জন্য আমি টেক্সট ভিউ ডট সেট টেক্সট মেথড ইউজ করি এবং সেট টেক্সটের মধ্যে কি পাঠাবো, আমরা টেক্সট পাঠাবো। ওকে ফাইন। তো এটা হয়ে গেল আমাদের লজিক হ্যান্ডেল। তো রান করে দেখা যাক। ওকে, তো এখানে আপনারা ইউজার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা প্রথম থেকে লজিকের সাথে মিলাই দেখি যে আমাদের ঠিক আছে কিনা। তো আমাদের প্রথম লজিকটা ছিল যে আমাদের এই সুইচ যখন অফ থাকবে তখন আমাদের বার্গার, পিৎজা এবং আইসক্রিম চেকবক্সটা আমরা ক্লিক করতে পারবো না। তো এখন যেহেতু আমাদের সুইচটা অফ আছে তো বার্গার, পিৎজা, আইসক্রিম আমরা তিনটাই ক্লিক করতে পারতেছি না। ওকে, দেন আমরা যখন সুইচটা ক্লিক করব, অর্থাৎ এই লজিকটাই সুইচটা যখন অন করব তখন কি হবে, তখন আমরা বার্গার, পিৎজা এবং আইসক্রিমটা ক্লিক করতে পারবো। ওকে ফাইন। দেন আমরা যখন বাটন অর্ডার ফুডে ক্লিক করব তখন সেই টেক্সটটা
আমাদের টেক্সট ভিউতে অ্যাড হবে। এখানে আমাদের বার্গার, পিৎজা এবং আইসক্রিম চেক ছিল এবং আমাদের অর্ডার লিস্ট বার্গার, পিৎজা, আইসক্রিম। ওকে ফাইন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবারও কোনো টপিকস নিয়ে হাজির হব।